নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আর আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো তুলসী গাছ। তুলসী গাছ আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি বাড়ায়, বা তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করা হয় তা শুধু কিন্তু নয়, তুলসী পাতা যে আমাদের শরীরের জন্য কত উপকার শুনলে তো অবাক হয়ে যাবে। তোমরা কি জানো বন্ধুরা, তুলসী পাতা নিয়ম করে খেলে 20 থেকে 25 রকমের রোগ সারে। তার জন্যই তো আমার পুরো ভিডিওটি স্ক্রিপ্ট করে চলে না গিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে। তুলসী গাছের পরিচর্যা থেকে শুরু করে পাতার উপকারিতা সবটাই বলে দেব। আর তোমরা তো জানো বন্ধুরা, বর্ষাকালে তুলসী গাছ চারিদিকে ভর্তি হয়ে যায়, মানে টবের মাটিতে আগাছার মতো বেড়ে ওঠে। আর আজকে তো আমার ভিডিওটি দেখার পর তুলসী গাছ ফেলে না দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখবে। তুলসী পাতা যে আমাদের শরীরের জন্য কতটা উপকার না জানলে তো বুঝতেই পারবে না। ওই যে তোমাদের বলে দিলাম 20 থেকে 25 রকমের রোগ সারে। একটি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে তুলসী পাতা সেবন করলে 20 থেকে 25 রকমের রোগ নিরাময় হয়। সেটাই আমি আজকে পুরোটা দেখাবো। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা টবের মাটিতে আর এইভাবে তুলসী গাছে ভর্তি হয়ে গেছে। এইগুলো বসাতেই লাগেনি। আর বর্ষাকাল হলে তুলসী গাছ প্রত্যেকটা টবের মাটিতেই ভর্তি হয়ে যায়। আর এই টবের মাটি থেকে তুলসী গাছগুলো তুলে ফেলে না দিয়ে একটি নির্দিষ্ট জায়গাতেই বসাবো। আর সেটা আমি দেখিয়ে দেব, জায়গাটা কিরম জায়গায় বসাবো আর কি পরিচর্যা করব। আজকে আমি সব তুলসী গাছগুলো প্রত্যেকটা টবের মাটি থেকে তুলে নিয়েছি। আর আমার হাতে দেখতেই পাচ্ছ এক গোছা তুলসী গাছ আছে। আর প্রথমেই দেখাই তুলসী গাছ বসানোর জন্য মাটি প্রস্তুত। আর এই দেখো বন্ধুরা, 1 বছরের গোবর সার নিয়েছি, আর নর্মাল মাটি নিয়েছি, আর একটি 10 ইঞ্চি টব নিয়েছি। তুলসী গাছ বসানোর জন্য মাটিতে আমি আর কিছু দেব না, আমি গোবর সার আর মাটি দিয়েই আমি তুলসী গাছগুলো সব বসাবো। যেহেতু তুলসী গাছ অতি পবিত্র জিনিস, তাই আমি তুলসী গাছের মাটিতে এটা ওটা কিছু দেব না, আমি গোবর সার আর মাটি দিয়েই আমি তুলসী গাছগুলো বসাবো। আর তুলসী পাতা তো আমরা ভগবানের চরণে অর্পণ করার জন্য তুলি, তার জন্য আমি তুলসী গাছের মাটিতে তেমন কিছু সার দেব না, গোবর সার আর মাটি মিশিয়ে আমি তুলসী গাছগুলো বসাবো। তোমরা তো মনে মনে ভাবো আমাদের বাগানে তুলসী পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, তুলসী গাছ ঢ্যাং ঢ্যাঙে লম্বা হয়ে যাচ্ছে, কি করলে তুলসী গাছটা ঝোপালো হবে বা পাতাগুলো বড় বড় হবে, সেটা সবটাই আমি আজকে বলে দেব। আর তুলসী গাছগুলো বসানোর জন্য আমি একটি 10 ইঞ্চি টবই নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোটও নিতে পারো। আমি যেহেতু অনেকগুলো এখানে বসাবো, ওর জন্য 10 ইঞ্চি পটটাই নিয়েছি। আর তুলসী গাছ কিভাবে ঝোপালো করব সবটাই আমি দেখিয়ে দেবো। তুলসী গাছগুলো আগে বসিয়ে দিলাম। তুলসী গাছ আলাদা করে কোনো নির্দিষ্ট জায়গায় যে মাটিতে দানা থেকে বসাতে হবে তা না, তুলসী গাছের দানাই চারিদিক থেকে পড়ে আর চারিদিকে গাছে ভর্তি হয়ে যায়। তোমাদের তো পুরোটা দেখিয়ে দিলাম। তুলসী গাছটা বসিয়ে আর একটু তার মাথায় জল ছড়া দিয়ে দিলাম। আর এই যে তুলসী গাছটা ঝোপালো করতে চাইলে ওই যে মাথার ওপরে যে মঞ্জরিগুলো হয়ে আছে, এই মঞ্জরিগুলো সব কাটিং করে দিতে হবে। আর কাটিং করে ফেলে না দিয়ে সার হিসাবেও কাজে লেগে যায়, বা ভগবানের চরণে অর্পণও করা যায়। যখনই দেখবে তোমাদের বাগানে তুলসী গাছের মাথার ওপরে এরম মঞ্জরি হয়ে আছে, তখনই কাটিং করে দেবে। আর কাটিং করে দিলেই তুলসী গাছটা আস্তে আস্তে ঝোপালো হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর হয়ে যাবে। আর আমি যে এই মঞ্জরিগুলো তুলেছি, এই মঞ্জরিগুলো সার হিসাবেও কাজে লেগে যায় আর ভগবানের চরণেও দেওয়া যায়। আর একটি নির্দিষ্ট জায়গায়, মানে ছায়াযুক্ত জায়গায় তুলসী গাছটা রেখে দেবে, কারণ ঝমকে গেলে তুলসী গাছটা মরে যেতেও পারে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর আমি তুলসী গাছটা বসিয়ে দিলাম। আর এইভাবেই আমি প্রত্যেকটা বাগানের তুলসী গাছ তুলে ফেলে দিই না, আমি নির্দিষ্ট একটি টবে বসিয়ে রাখি। আর ওর পাশে দেখাবো একটি প্যাকেট, মানে গাছ কিনেছিলাম, সেই গাছের প্যাকেটটা ফেলে না দিয়ে তাতেও আমি তুলসী গাছ বসিয়ে রেখেছি। আমার ছাদ বাগানের প্রতিটা টব থেকেই আমি তুলসী গাছ তুলে, আর এই যে গ্রো ব্যাগগুলো গাছ কিনে নিয়ে আসি আর ওইতে থাকে না, ওগুলো আমি ফেলে দিই না, ওর মধ্যেই আমি গাছগুলো সব বসিয়ে দিই। আর এখন তো যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর তুলসী গাছগুলো বসাবার পরে মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে, কত সুন্দর গাছগুলো হয়ে গেছে দেখো। আর গাছগুলো আস্তে আস্তে ঝোপালো হয়ে যাচ্ছে। বর্ষাকালে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওই জন্য গাছকে স্নান করাতে লাগে না। তবে যখন বৃষ্টি না হবে তখন কিন্তু মাঝে মাঝে গাছকে স্নান করিয়ে দিতে হবে, তা না হলে তো তুলসী গাছে পোকা লাগার সম্ভাবনা থাকে। যেহেতু তুলসী পাতা আমাদের শরীরের উপকারে লাগে, তাই আমি তুলসী গাছেতে কোনো কীটনাশক ব্যবহার করব না। নিয়মিত তুলসী গাছকে স্নান করিয়ে দিলে তাহলে আর পোকা লাগারও সম্ভাবনা থাকে না। তুলসী গাছকে যে অনেক কিছু পরিচর্যা করতে হয়, না না বন্ধুরা, অত কিছু পরিচর্যা করতেই লাগে না, খুব সাধারণ পরিচর্যা। তবে মাঝে মাঝে তুলসী গাছের গোড়ায় কি
খাবার দেব আমি সেটা পুরোটাই দেখিয়ে দেব। দেখেছো তো বন্ধুরা, তুলসী গাছটা বসাবার 1 সপ্তাহ পরে আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে। যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো ওই জন্য পাতাও বড় হয়ে যাচ্ছে আর গ্রোথটাও কত সুন্দর হয়ে যাচ্ছে। আমার তো ছাদ বাগানে তুলসী গাছ আমি এইভাবেই পরিচর্যা করি। তেমন কিছু পরিচর্যা করতেই লাগে না আর তেমন কিছু সারও দিতে লাগে না। আমার ছাদ বাগানের তুলসী গাছের পরিচর্যা আমি এইভাবেই করি। আর তোমাদের তো আগে বলেই দিয়েছি আমার ছাদ বাগান জৈব পদ্ধতিতে 1 টাকাও খরচ না করে আমি কিভাবে ছাদ বাগান করি। আর তেমনই আমার ছাদ বাগানের প্রতিটা গাছই আমি এইভাবেই করি আর তেমন কিছু খরচও করি না। তুলসী গাছের সাথে সাথে আমি কয়েকটি গাছও দেখিয়ে দিলাম। আর এই তুলসী পাতা আমাদের শরীরের জন্য খুব উপকার। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সাথে সাথে একটা লাইক করে দিও আর কমেন্টে বলো কেমন হয়েছে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, তাহলে আমি আরেকটু ভালো করার চেষ্টা করব। দেখেছো তো বন্ধুরা, আমার বাগান কেন আমার বাড়ির চারিপাশে সব তুলসী গাছে ভর্তি হয়ে আছে। প্রত্যেকটা তুলসী গাছের পাতা দেখো একদম বড় আর ঝোপালো। আর এই সমস্ত গাছের জন্য সেভাবে তো পরিচর্যা করতেই লাগে না। আর তোমাদের তো দেখিয়ে দিলাম আমি কিভাবে গাছ বসালাম। আর পরিচর্যা বলতে খুবই সাধারণ পরিচর্যা। আমার ছাদ বাগানেও যেমন চারিদিকে তুলসী গাছ হয়ে আছে আর তেমনই আমার বাড়ির চারিপাশে যে সবজি গাছ বসিয়ে রেখেছি সেখানেও তুলসী গাছে ভর্তি হয়ে আছে। চলো বন্ধুরা, এবারে দেখাই তুলসী গাছকে আমি কি খাবার দেব। বসানোটা তো দেখিয়েছিলাম, এবারে খাবারটা দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছ, আমি খোল জল করে রেখেছিলাম আর খোল জলটা আমি 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আর পাতলা করে আর তুলসী গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। আর এই খোল জলটা আমি মাসে 2 বারই দিই তুলসী গাছের গোড়ায়। আর তেমন কিছু খাবার দিতেই লাগবে না। বসাবার সময় তো আমি যেমন গার্ডেনের নর্মাল মাটি নিয়েছি আর গোবর সার নিয়ে বসিয়েছি, আর তারই 1 সপ্তাহ পরে আমি একটু পাতলা করে খোল জল গুলে দিয়েছি। আর এই খোল জলটা মাসে 2 বার দিতে হয়, তাতেই হবে, ব্যাস তাতেই গাছ এত সুন্দর হয়ে যাবে। এই তুলসী গাছ যেমন সুন্দর হবে আর ঝোপালো হবে। আর খুব রোদ লাগলে মাঝে মাঝে তুলসী গাছকে স্নান করিয়ে দিতে হয়, যেমন আমি দিচ্ছি। মানে গাছটা তো শুকনো শুকনো অবস্থা হয়ে আছে, তাই পুরো গাছটাতে আমি স্নান করিয়ে দিলাম। তাহলে বন্ধুরা পুরোটাই দেখিয়ে দিলাম তুলসী গাছের কিভাবে আমি পরিচর্যা করি। এবারে তুলসী পাতা সেবনটা আমি বলে দেব। ওই যে তোমাদের ভিডিওর প্রথমেই আমি বলে দিলাম তুলসী পাতা নির্দিষ্ট মাসে নিয়মিত সেবন করলে 20 থেকে 25 রকমের রোগ সারে। তোমরা কি জানো বন্ধুরা, এই যে সামনেই কার্তিক মাস আসছে আর এই কার্তিক মাস মানেই ওয়েদার চেঞ্জের সময়। আর এই ওয়েদার চেঞ্জের সময় তো আমাদের ছোট বড় সবাইরই খুবই শরীর খারাপ করে। তার জন্যই আমি বলে দেব তুলসী পাতার উপকারিতা। কার্তিক মাসের প্রথম দিন থেকে এইরাম 10টি করে তুলসী পাতা নেবে, মানে তুলসী গাছ থেকে 10টি করে তুলসী পাতা তুলে নেবে। আর এই 10টি তুলসী পাতা প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খাবে। আর এটা কিন্তু প্রতিদিন সকালেই করতে হবে। আর এরম প্রতিদিন সকালে যদি তুলসী পাতা 10টি করে খাওয়া যায় তো তোমাদের 20 থেকে 25টি রোগ সারে। তবে এটা কিন্তু কার্তিক মাসেই করতে হবে আর সারা বছর খেতেই লাগবে না। আর এই সারা বছরের জন্য 20 থেকে 25 রকমের রোগ সারবে। আর তেমনই দেখছো আমি পুরো 10টি তুলসী পাতা তুলে নিয়েছি আর এই 10টি তুলসী পাতাই আমি দেখাচ্ছি। আর প্রতিদিন এইরকম 10টি করেই তুলসী পাতা খেতে হবে, তবে সেই কার্তিক মাসের প্রথম দিন থেকেই শুরু করতে হবে। তাহলে দেখলে তো বন্ধুরা তুলসী গাছের সাথে সাথে তুলসী পাতার কত উপকারিতা। তবে বন্ধুরা কার্তিক মাসে প্রথম দিন থেকে এইরকম 10টি করেই তুলসী পাতা নিয়ে খেতে হবে। যদি না কোনো বন্ধুরা বুঝতে পারে আমি ভিডিও শেষে আমি আবার বলে দেব। তাহলে বন্ধুরা পুরোটাই আমি বলে দিলাম তুলসী গাছের কিভাবে পরিচর্যা করতে হয়। তুলসী গাছ বসানো থেকে শুরু করে তুলসী গাছে আমি কি খাবার দেব পুরোটাই দেখিয়ে দিলাম। আর তুলসী গাছের পাতার উপকারিতাটাও আমি বলে দিলাম। আর তুলসী গাছ যদি ঝোপালো করতে চাও তো ওই মাথার মঞ্জরিগুলো কেটে দিলেই আস্তে আস্তে তুলসী গাছ ঝোপালো হয়ে যাবে আর খুব লম্বা ঢ্যাং ঢ্যাঙেও হবে না। আর খাবার হিসাবে তো মাসে 2 বার খোল জল পাতলা করে দিলেই হবে। আর তারই সাথে সাথে মাঝে মাঝে যদি ওইরকম গোবরকে গুলে পাতলা করে দেওয়া যায় গাছের গোড়াতে, তাতেও গাছটি অনেক ঝোপালো হবে আর পাতাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলে তো তুলসী পাতার কত উপকারিতা। তাহলে বন্ধুরা কার্তিক মাসের প্রথম দিন থেকেই 10টি করে পাতা সেবন করলে মানে চিবিয়ে খেলে শরীরের
20 থেকে 25 রকমের রোগ সারে। আর এমনিতেও তো আমরা জানি সবাই তুলসী পাতা আমাদের সর্দি কাশিতে কতটাই উপকার করে। তুলসী গাছ ঝোপালো করতে চাইলে যখনই তুলসী পাতার এরম মঞ্জরি বেরোবে আর এইভাবেই কাটিং করে দেবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর কমেন্টে বলো কেমন হয়েছে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আমার বাগানে যেখানে যা তুলসী গাছ হয়েছিল আমি আরেকটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিই। আর এমনিতেও তুলসী গাছ বাড়ির সুখ সমৃদ্ধি বাড়ায়। তো বন্ধুরা আমার ভিডিওটি আর বেশি বাড়ালাম না, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন হবে। টাটা।